আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কেমন আছেন বলতেও কেমন জানি লাগছে। গতকালকের এত বড় একটা ঘটনার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না। কালকে দুপুরবেলা এই ঘটনাটা দেখার পর থেকে হাত পায়ে একদম শক্তি নেই, কোনো কাজই করতে পারতেছি না। ভেতরে মানে কেমন যা লাগতেছে সেটাও বলতে পারতেছি না। মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে। এতগুলো ফুলের মতো নিষ্পাপ শিশুদের প্রাণ চলে গেল। মানে কি বলবো, বলার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এতটাই খারাপ লাগছে যে মানে দৃশ্যগুলো দেখার মতো না। আমারও 2টা সন্তান আছে, আমিও মা। তো একজন মা হয়ে বুঝতে পারতেছি যে আরেকজন মার কেমন লাগতে পারে। যেখানে আমরা বাহিরের মানুষ হয়ে এই দৃশ্যগুলো ঘটনাগুলো দেখে মানে মনকে কোনোভাবেই সায় দিতে পারতেছি না, সেখানে একজন মা তার সন্তানকে দেখে কিভাবে থাকবেন। মুখ দিয়ে কথা বলার মতো কোনো ভাষাই যেন পাচ্ছি না। কত বাচ্চারা আগুন সহ শরীর নিয়ে কিভাবে দৌড়াচ্ছে। হে আল্লাহ, তুমি রহম করো, তাদেরকে হেফাজত করো। অনেকে আছে শুধু ভিডিও করে যাচ্ছে আর ভিডিও করে যাচ্ছে। এতগুলো মানুষ যেখানে এই পরিস্থিতির সাথে লড়তেছে, মানুষ আছে ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছে, যাদের কথা বলার ভাষা নেই তাদের কাছে যে শুনতে চাইতেছে কিভাবে কি হয়েছে। তারা নিজের চোখের সামনে জলজান্ত একটি বিমান ব্লাস্ট হয়ে এত বড় একটা দুর্ঘটনা হতে দেখেছে, এমনকি তাদের নিজেদের শরীরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিভাবে এই কথাগুলো বলবে আর কিভাবে সবাইকে বোঝাবে? কত গার্ডিয়ান, কত শিশু এই আগুনে বিস্ফোরণ হয়ে 2 ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়ে গেছে, তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। কত শিশু ক্লাসরুমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কয়লা হয়ে গেছে, তাদেরকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হে আল্লাহ, এমন ঘটনা যেন দ্বিতীয়বার আর না হয় আল্লাহ। মা বাবার কান্নায় আহাজারিতে দেশটা যেন ভারী হয়ে গেছে। অনেকে খুঁজে পাচ্ছে, অনেকে খুঁজে পাচ্ছে না। অনেকে খুঁজে পাচ্ছে লাশ, অনেকে খুঁজে পাচ্ছে কয়লা, অনেকে অস্তিত্বই পাচ্ছে না। সন্তানদেরকে খোঁজার জন্য, তাদের মুখটা একটু দেখার জন্য একবার হসপিটালে, একবার স্কুলে, একবার হসপিটালে মা বাবা যেন পাগলের মতো খুঁজছে। একটা সন্তান ছোট থেকে বড় করে গড়ে তোলা অনেকটা কষ্টের। একটা সন্তানকে মায়া, ভালোবাসা, মহব্বত দিয়েই প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে বড় করে তোলে। নিজে কোনো কিছু না খেয়ে না পড়ে তার সন্তানকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করে। নিজের যতটুকু সামর্থ্য থাকে তার মধ্যে তার সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে চায়, তাকে বানাতে চায় বড় কিছু। কত স্বপ্ন আর কত আশা নিয়ে একটা বাবা মা তার সন্তানকে মানুষ করে, লালন পালন করে। সে একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। হে আল্লাহ, আপনি তাদেরকে শোক সইবার মতো হেফাজত দান করুন। আর যারা অসুস্থ হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তাদেরকে আপনি তাড়াতাড়ি সুস্থ করে দিন আল্লাহ। ফেসবুক, ইউটিউব, মোবাইল খুললেই মানুষের এই যে কান্না, আহাজারি, শিশুদের যে বিধ্বস্ত চেহারা, এগুলো দেখলে কেউ কি ভালো থাকতে পারে? এত বড় একটা দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণ চলে গেল। নিষ্পাপ শিশুগুলো, তাদের কি কোনো দোষ ছিল? তাদের তো কোনো দোষ ছিল না। কালকে এই ঘটনাটা ঘটেছে, আজকে পর্যন্ত অনেকে কোনো খোঁজই পায়নি, বসেই আছে কালকে থেকে আজকে পর্যন্ত হসপিটালের সামনে, স্কুলের সামনে, যেন তার সন্তানের খবরটা তারা পায়, নিতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই যারা অসুস্থ তাদের জন্য বেশি বেশি দোয়া করুন। হে আল্লাহ, আপনি প্রত্যেকটি শিশুকে জান্নাতবাসী করুন। শিশুগুলা সব নিষ্পাপ, আর প্রত্যেকটা বাবা মাকে ধৈর্য এবং শক্তি দেন, এই শোকটা যেন তারা সইতে পারে।